আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক পর্বে দেখেছিলাম যে এইভাবে গুটেনবার্গ এডিটরে কিভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো এই গুটেনবার্গ এডিটর ওয়ার্ডপ্রেসের বর্তমানে লেটেস্ট অর্থাৎ ওয়ার্ডপ্রেস 5.0 যে ভার্সনটি রিলিজ হয়েছে সেই ভার্সন থেকে এই গুটেনবার্গ এডিটর অ্যাড করা হয়েছে। তো আগে ওয়ার্ডপ্রেসে কাজ করে যারা অভ্যস্ত তাদের অনেকেরই হয়তো এই গুটেনবার্গ এডিটর ভালো নাও লাগতে পারে, যদিও এটাকে আর অনেক অ্যাডভান্স করা হয়েছে, কিন্তু অনেকের কাছেই এই গুটেনবার্গ এডিটর ভালো লাগে না। তো দ্যাটস ওয়াই আপনারা যদি এমন হয়ে থাকে যে আমার গুটেনবার্গ এডিটর ভালো লাগতেছে না, আমি চাচ্ছি আগের সেই পুরাতন ক্লাসিক টাইপের এডিটর ব্যবহার করব, কিন্তু ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনে অর্থাৎ ওয়ার্ডপ্রেসের 5.0 থেকে যে সিরিজ শুরু হয়েছে এই সিরিজের ওয়ার্ডপ্রেস ভার্সনে আমি ব্যবহার করব, কিন্তু আমার এই এডিটরটা হবে শুধুমাত্র আগের স্টাইলের এডিটর। এরকম যারা চাচ্ছেন তাদের জন্য সুখবর হচ্ছে এরকম একটি প্লাগইন আছে যে প্লাগইন দিয়ে আমরা খুব সহজে এই এডিটরটাকে চেঞ্জ করে নিতে পারবো। তো এই অংশটুকু আসলে ওয়ার্ডপ্রেসের বেসিক পর্বেই দেখানো উচিত ছিল, কিন্তু সেখানে সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। দ্যাটস ওয়াই cPanel-এর শেষে আমরা এই অংশটুকু অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমরা প্লাগইনে চলে যাচ্ছি, এটা পেজটা লিভ করছি। প্লাগইনে গিয়ে আপনি জাস্ট নর্মালি এইখানে, কারণ এটা মানে এত বেশি ডাউনলোড হয়েছে, এটা একদম ওয়ার্ডপ্রেসের শুরুতেই পাবেন এবং এটা ওয়ার্ডপ্রেসের দেখুন ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটরস দ্বারা এই প্লাগইনটি তৈরি করা হয়েছে এবং 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল। এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। যদি এরকম লিস্টে না পান, সামনে না পান, তাহলে এখানে গিয়ে ক্লাসিক এডিটর লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন চলে আসবে। এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এই ক্লাসিক এডিটর প্লাগইন দিয়ে আমরা এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করছি, দেখুন চলে এসেছে। তো এটি যখন আপনার অ্যাক্টিভ থাকবে তখন যদি আপনি পোস্ট থেকে নতুন কোনো পোস্ট বা নতুন কোনো পেজ ক্রিয়েট করতে যান, দেখবেন অটোমেটিক্যালি এটা অ্যাড নিউ পোস্ট অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন এটা হচ্ছে সেই আগের স্টাইলের ওয়ার্ডপ্রেস। আমরা ওয়েবগুরু টিউটোরিয়ালে দেখেছি না যে আগের স্টাইলের যে ক্লাসিক এডিটরটা রয়েছে এটা হচ্ছে সেই স্টাইলের ক্লাসিক এডিটর। এবার আপনি এখান থেকে আগে যেভাবে কাজ করতেন ওয়ার্ডপ্রেসের যে পুরাতন ভার্সনে সেরকমভাবে কাজ করতে পারবেন, বাট ওয়ার্ডপ্রেসের থাকবে লেটেস্ট ভার্সন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো জাস্ট এতটুকুই দেখানো ছিল। অনেকেই এই বিষয়টা হয়তো খুঁজছিলেন মনে মনে যে এটা কিভাবে করা যায়, তো এই জন্য আমরা এই প্লাগইনটা এখানে দেখিয়ে দিলাম। তো এখানে এই পর্ব শেষ হচ্ছে, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।